অধ্যায় 2 জাদুকরী প্রাণীর সাথে দেখা এবং রহস্যময় বার্তা। লীলা বনের গভীরে পা বাড়াতে বাড়াতে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। বাতাসে মিষ্টি ফুলের গন্ধ ভাসছিল, আর গাছের পাতায় ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে ছোট ছোট আলোর দাগ তৈরি করেছিল। হঠাৎ তার পায়ের শব্দ থেমে গেল। তার সামনে একটি ছোট্ট পরী এসে থামল। পরীটির আকার ছিল লীলার হাতের চেয়েও ছোট, কিন্তু তার সৌন্দর্য ছিল অপরূপ। তার ডানা ছিল রঙিন প্রজাপতির মতো, নীল, লাল আর সোনালি রঙের মিশ্রণে সেগুলো সূর্যের আলো ঝিকমিক করছিল। পরীটির পরনে ছিল ফুলের পাপড়ি দিয়ে তৈরি একটি সূক্ষ্ম পোশাক, যা বাতাসে হালকা দুলছিল। তার চুল ছিল সোনালি রঙের, কোঁকড়ানো ঢেউয়ের মতো, যা তার কাঁধের ওপর দিয়ে নেমে এসেছিল। তার চোখ ছিল এক দুষ্টুমির হাসি, যেন সে কোনো গোপন রহস্য জানে। পরীটি লীলার চারপাশে উঠতে উঠতে তার হালকা ডানার শব্দে একটি মিষ্টি সুর তৈরি করেছিল। তারপর সে থেমে লীলার সামনে ভেসে থেকে বলল, হ্যালো লীলা, তুমি এই জাদুকরী বনে কেন এসেছ? তার কণ্ঠস্বর ছিল মধুর মতো, যেন মধু ঝরে পড়ছে। লীলা প্রথমে কথা বলতে পারল না। পরীটির এই অপার্থিব সৌন্দর্য তাকে মুগ্ধ করে দিয়েছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করে বলল, আমি এই বনের রহস্য জানতে চাই। আমি শুনেছি এখানে অনেক জাদুকরী জিনিস আছে। গাছ যারা কথা বলে, পাখি যারা গান গায়, আর এমন প্রাণী যাদের কথা কেউ কল্পনাও করতে পারে না। পরীটি তার মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, তুমি ঠিক শুনেছ লীলা, এই বনে অনেক রহস্য আছে। কথা বলা গাছগুলো গল্প শোনায়, গান গাইতে পারা পাখিরা সুর তৈরি করে, আর আমরা পরীরা এই বনের জাদুকে জীবন্ত রাখি। কিন্তু এই সব কিছুর মাঝে সবচেয়ে বড় রহস্য হলো বনের রাজা। তিনি এই বনের হৃদয়, সবচেয়ে জ্ঞানী এবং শক্তিশালী প্রাণী। তার সাথে দেখা করা সহজ নয়। যদি তুমি তাকে খুঁজে পেতে চাও, তাহলে তোমাকে 3টি চ্যালেঞ্জ পূরণ করতে হবে। লীলার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মনে একটা অদ্ভুত উত্তেজনা জেগে উঠল, যার সাথে মিশে গিয়েছিল একটু ভয়। বনের রাজার কথা শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। আমি এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করব। কিন্তু চ্যালেঞ্জগুলো কি? পরীটি লীলার আরও কাছে উড়ে এলো। তার ডানা থেকে একটি হালকা বাতাস লীলার মুখে এসে লাগলো। সে বলল, খুব ভালো, শোনো তাহলে। প্রথম চ্যালেঞ্জটি হলো জাদুকরী নদী পার হওয়া। এই নদী কোনো সাধারণ নদী নয়, এর জলে জাদু লুকিয়ে আছে, আর এটি পার হওয়া খুব কঠিন। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো জাদুকরী গুহায় প্রবেশ করা। গুহাটি অন্ধকার, ঠান্ডা আর ভয়ঙ্কর, কিন্তু সেখানে একটি গোপন রহস্য অপেক্ষা করছে। আর তৃতীয় চ্যালেঞ্জটি হলো জাদুকরী ফুল খুঁজে বার করা। এই ফুল শুধু রাতে ফোটে, আর এটি এই বনের সবচেয়ে দুর্লভ এবং মূল্যবান জিনিস। লীলা মাথা নেড়ে সম্মতি জানালো। তার মনে ভয়ের একটি ছায়া পড়ল। তার সাহস আর কৌতূহল তাকে এগিয়ে যেতে প্ররোচিত করল। সে বলল, আমি এই চ্যালেঞ্জগুলো পূরণ করব, কিন্তু আমি কিভাবে পথ খুঁজে পাব? পরীটি তার ছোট্ট জাদুকাঠি বের করে একটি দ্রুত ঘূর্ণন দিল। হঠাৎ তার হাতে একটি ছোট্ট আলোর বল উদ্ভাসিত হলো। বলটি ছিল উষ্ণ, উজ্জ্বল আর এতটাই হালকা যে এটি বাতাসে ভেসে থাকতে পারে। পরীটি এটি লীলার হাতে দিয়ে বলল, এটি তোমাকে পথ দেখাবে। যখনই তুমি হারিয়ে যাবে বা দ্বিধায় পড়বে, এটির আলো তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তারপর সে হালকা হেসে ঘণ্টার মতো মিষ্টি শব্দ করে উড়ে চলে গেল। লীলা তাকে চোখের পলকে বনের গাছপালার মাঝে হারিয়ে যেতে দেখল।
লীলা আলোর বলটি হাতে নিয়ে দেখল এটি তার হাতের তালুতে একটি ছোট্ট তারার মতো জ্বলছিল। এর আলো নরম কিন্তু তীব্র, আর এটি হাতে ধরে মনে হচ্ছিল যেন এটি নিজস্ব জীবন আছে। সে গভীর শ্বাস নিল, তার মনকে শান্ত করল এবং তার যাত্রা শুরু করল। আলোর বলটি তার সামনে ভেসে চলল, তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে লীলা লক্ষ্য করল যে চারপাশে যেন জীবন্ত হয়ে উঠেছে। গাছের পাতাগুলো ফিস ফিস করছিল, যেন তারা নিজেদের মধ্যে গোপন কথা বলছে। পথের দুপাশে ফুল ফুটেছিল, যেন তার আগমনকে স্বাগত জানাচ্ছে। কাঠবিড়ালিরা গাছের ডালে লাফালাফি করছিল, তাদের লেজ দিয়ে বাতাসে ছোট ছোট ঝড় তুলছিল। রঙিন পাখিরা তার মাথার উপর দিয়ে উড়ছিল, তাদের গানে বন ভরে যাচ্ছিল। একবার সে একটি হরিণের পরিবারকে দেখল। তারা একটি ছোট্ট খোলা জায়গায় ঘাস খাচ্ছিল, তাদের গ্রীবা উঁচু করে লীলার দিকে তাকিয়ে। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও লীলার মনে একটি অস্বস্তি জাগছিল। মাঝে মাঝে তার মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে। সে চোখের কোণে কিছু নড়তে দেখছিল, কিন্তু পেছনে তাকালে কিছুই দেখতে পাচ্ছিল না। বনের প্রাণীরা কি তাকে লক্ষ্য করছে, নাকি এখানে আরও কিছু লুকিয়ে আছে? এই প্রশ্নগুলো তার মনে ঘুরছিল, কিন্তু সে নিজেকে শক্ত করল এবং এগিয়ে চলল। আলোর বলটি তাকে একটি সরু পথে নিয়ে গেল। পথটি বনের আরও গভীরে চলে গিয়েছিল। তার দুপাশে ছিল আলোকিত মাশরুম। এই মাশরুমগুলো নীল আলো ছড়াচ্ছিল, যা সূর্য ডোবার সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। লীলা মুগ্ধ হয়ে তাদের দিকে তাকালো। তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বপ্নের জগতে হাঁটছে।